إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রমাদান হচ্ছে কোরআনের মাস। তো এই মাসে অন্যতম যে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কোরআন বোঝা এবং তা নিয়ে চিন্তা ভাবনা করা। এটা ছিল আমাদের সালাফদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর রমাজানে এই কোরআন নিয়ে ব্যস্ত থাকার জন্য তার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, উদার। আর রমাজানে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতে আসতেন তখন তিনি আরো বেশি দান করতেন, আরো বেশি দানশীল হয়ে উঠতেন। রমাজানে বেশি বেশি দান করতে হবে। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রতি রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসতেন। এসে তারা কোরআন পড়তেন, একজন পড়তেন আরেকজন শুনতেন, কোরআন মুদারাসা করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোরআন পড়তেন, একজন আরেকজনকে কোরআন পড়ে শোনাতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম গুণ। সালাম ইবনে কুহাইল বলেন যে কানা ইউকালু শাহরু শাবান শাহরুল কুররাহ। সালামা ইবনে কুহাইল বলেন যে শাবান মাসকে কোরআন তেলাওয়াতকারীদের মাস বলে গণ্য করা হতো। আমর ইবনে কাইস যখন শাবান মাস আসতো তখন তিনি তার দোকান বন্ধ করে দিতেন, বাড়িতে অবস্থান করতেন আর কোরআন তেলাওয়াতে একেবারে মনোযোগী হতেন। রমজানে যে আমাদের সালাফগণ কি পরিমাণে কোরআন পড়তেন তা কিছু নজির নেন। এ প্রসঙ্গে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ সুন্দর উল্লেখ করেছেন তার লাতাইফুল মাআরিফ কিতাবে, যে তিনি বলছেন যে কানা সালাফু ইয়াতলুনাল কুরআনা ফি শাহরি রমাদান ফি সলাতি ওয়া গায়রিহা। আমাদের সালাফগণ রমাদান মাসে সালাতের বাহিরে খুব বেশি পরিমাণে কোরআন পড়তেন। আসওয়াদ রাহিমাহুল্লাহ তিনি রমাজানে প্রতি 2 রাত্রে পুরা কোরআন একবার পড়তেন, 2 দিনে 2 রাতে। নাফঈ রাহিমাহুল্লাহ বিশেষভাবে রমাজানের শেষ 10 রাতে প্রত্যেক 2 রাতে তিনি পুরা কোরআন একবার পড়তেন। তারপরে আর অন্যান্য সময় তিনি 3 দিনে কোরআন পড়তেন। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি সর্বদাই প্রতিদিন কোরআনের 7 ভাগের 1 ভাগ পড়তেন, মানে 7 দিনে কোরআন পড়তেন। কিন্তু রমাজানে তিনি প্রত্যেক 3 দিনে কোরআন পড়তেন। আর শেষ দশকে তিনি প্রতি রাতে কোরআন পড়তেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি রমাজানে 60 বার কোরআন খতম করতেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, তিনি রমাজানের প্রতি দিনের বেলা 1 বার করে কোরআন পড়তেন প্রত্যেক দিন। আর তারাবির পরে প্রত্যেক 3 রাতে তিনি 1 বার কোরআন পড়তেন।
ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যখন রমাজান আসতো তখন তিনি বলতেন যে হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তাআম, যে রমাজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস আর অন্যকে খাওয়ানোর মাস। রমাজান অন্যকে খাওয়ানোর মাস। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম, যখন রমাজান মাস আসতো তিনি হাদিস পড়া রেখে এবং আলেমদের দার্সে বসা থেকে তিনি কোরআন পড়তেন, কোরআনের দিকে মনোযোগী হতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাজান মাসে কোরআন পড়তেন হাদিসের দার্স বন্ধ করে। তো এই ধরনের বহু নজির আপনি পাবেন যে সালাফগণ বিশেষ করে রমাজান মাসে অত্যন্ত বেশি কোরআন তেলাওয়াত করতেন। এখন এই হাদিসে এই আসারগুলোতে আমরা দেখলাম যে অনেক সালাফ কেউ একদিনে কেউ 2 দিনে কোরআন খতম করতেন রমজানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেছেন 3 দিনের কমে কোরআন খতম দিতে, মানে পুরা কোরআন 3 দিনের কমে পড়তে নিষেধ করেছেন। তো তারা পড়তেন কেন? এর উত্তরে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্না ওয়ারাদান নাহয়ু আন কিরাআতিল কুরআন ফি আকাল্লি মিন 3 আলাল মুদাওয়ামাতি আলা যালিক, যে 3 দিনের কমে কোরআন তেলাওয়াত করা নিষেধ, এটা সব সময়ের জন্য, মানে ধারাবাহিকভাবে কন্টিনিউ করবে 3 দিনের কমে, এটা জায়েজ নাই। কিন্তু ফাআম্মা ফিল আওকাতিল মুফাদ্দালা কাশাহরি রমাদান খুসুসান আল লায়ালি আল্লাতী ইউতলাবু ফিহা লাইলাতুল কদর, কিন্তু কোন বিশেষ ফজিলতপূর্ণ সময়গুলোতে, যেগুলোতে অত্যন্ত ফজিলত আছে, যেমন লাইলাতুল কদর তালাশ করাতে, কিংবা ওয়াল আমাকিন আল মুফাদ্দালা, ফজিলতপূর্ণ স্থান যেমন মক্কাতে কেউ যদি প্রবেশ করে তাহলে ফায়াস্তাহাব্বুল ইকসারু ফিহা মিন তিলাওয়াতিল কুরআন ইগতিনামান লিজ-জামান ওয়াল মাকান, তাহলে এই সময় আর স্থানের ফজিলতকে কাজে লাগিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করাই মুস্তাহাব। কি বুঝলেন? মানে স্বাভাবিকভাবে 3 দিনের কমে পুরা কোরআন পড়া যাবে না, তো বিশেষ বিশেষ কোন সময় যেখানে ফজিলতপূর্ণ সময়, সেই সময় 3 দিনের কমেও পড়া যাবে, সেই সময় বেশি বেশি কোরআন পড়তে হবে। তো রমাজানে বেশি বেশি কোরআন পড়তে হবে, এটা হচ্ছে আমাদের সালাফদের অভ্যাস। সে প্রস্তুতি স্বরূপ এখন শাবান মাসেও কোরআন পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।